বাবা মারা আপনাদেরও বিচার হবে সন্তানদের প্রতি যদি বৈষম্য করেন, জুলুম যদি করেন, একজনকে দিন আরেকজনকে দিলেন না। অনেক সময় বাপ মা বলে কি, এই ছেলেটা আমার দিকে খেয়াল রাখে, এই জন্য ওর সব জমি জমা দিয়ে দিলাম, ও খেয়াল রাখে না সেজন্য দিলাম না। জায়েজ নাই এটা আপনার জন্য। আপনার খেয়াল রাখার বিনিময়ে সে আপনার জন্য খরচ করছে, আপনি সেই খরচের টাকাটা দিয়ে দিয়েছেন, এটা ঠিক আছে। যে আপনার চিকিৎসায় 2 লাখ খরচ হয়েছে, 2 লাখ দিয়ে দিলেন, 2 লাখের জমি দিয়ে দিলেন, যে বাবা তুই খরচ করছস, এই জমি সে বাবদ নিয়ে যায়, এটা আপনি দিতে পারেন। কিন্তু আপনাকে সে আদর যত্ন বেশি করে জন্য সব দিয়ে দিলেন, আর জন করে না তাকে দিলেন না, এটা করতে পারবেন না। আপনার সন্তান হওয়ার সাথে সাথে তার প্রাপ্য অধিকার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের বাবা মা, তোমাদের সন্তানরা কে বেশি উপকারে আসবে তোমরা জানো না। অতএব আল্লাহ যাকে যা দিতে বলেছে তা দিয়ে দাও, তোমার বুঝে আসুক আর না আসুক। এজন্য সন্তানদেরকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা যাবে। মেয়েদেরকে ডেকে এনে বলবেন তোমাদেরকে বিয়ে শাদী দিছি, টাকা পয়সা খরচ করছি, এখন তোমাদের তো আলহামদুলিল্লাহ জামাইরা টাকা পয়সা কামাই করে, অনেক আছে, থাক তোমরা আর দাবি দাবা করিও না, এগুলো তোমাদের ভাইদের জন্য ছেড়ে দাও। মেয়েরাও শরমে পড়ে লজ্জা পড়ে বাপে বলছে মুখে গিয়ে তর্ক করবে, বাপের সম্পত্তি তো রাজি হয়ে চলে যায়, গুনাহ হবে।